কৃতজ্ঞতা। বাংলাদেশ আন্ডার প্রেসারে থেকে আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে যেই সিরিজ নিয়ে, ঘরের মাঠে বাংলাদেশের সবশেষ সিরিজ টি-20 ফরম্যাটে বিশ্বকাপের আগে যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন ছিল, সেই টেনশন এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে। সেই টেনশন বাংলাদেশ ইন স্টাইল উড়িয়ে দিয়েছে। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনের ৭৩ রানের তৃতীয় উইকেট পার্টনারশিপ, অবিচ্ছিন্ন পার্টনারশিপ জাস্ট আইরিশদেরকে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচটায় বাংলাদেশ চেস করতে নেমে যে রান চেস করলো 120-র কাছাকাছি, সেই রান চেস করতে গিয়ে হাতে রেখেছে আরো 38 বল। বাংলাদেশ যদি এই 38টা বল খেলতে পারত, তাহলে বাংলাদেশের স্কোরটা আমরা যেরকম টি-20 স্কোর দেখতে চাই, প্রেডিক্ট করি, হয়তো তার কাছাকাছি যেত। হয়তো তানজিদ হাসান তামিম, যিনি সবশেষ 5 টি-20-তে 3টায় 50 মেরেছেন, বাংলাদেশের টি-20 ফরম্যাটের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার, শতকের কাছাকাছি যেতে পারতেন। 89, ওই যে 5 টি-20-র 3টায় মেরেছেন, তার একটা স্কোর ছিল, সেটাকে হয়তো ক্রস করে যেতে পারতেন। কোনো কিছুই হয়নি। তবে স্বস্তির সুবাতাস এসেছে চট্টগ্রামের সাগরিকা থেকে পুরো বাংলাদেশে। যেই দলটা টানা 4টা ম্যাচে হেরেছিল টি-20 ফরম্যাটে উইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পরে, প্রথম ম্যাচেই আইরিশদের বিপক্ষে প্রায় 40 রানের পরাজয়, সেই দলটা পরের 2 ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। যেই দলটাকে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার মাধ্যমে, প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে, যেই দলের ক্যাপ্টেনকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এলোমেলো লন্ডভন্ড করার একটা প্রয়াস ছিল, গাজী আশরাফ হোসেন লিপুর তার প্রধান নির্বাচকের রোল থেকে অনেকটা হিটলার মুসলিনীর ভূমিকায় যাওয়ার যে চেষ্টা ছিল, সেই জায়গা থেকে লিটন কুমার দাসের দল ঘুরে দাঁড়িয়েছে। লিপু ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় লিপু ভাই, এই যে আপনি ঘটনাটা ঘটাইলেন, ঘটনা ঘটানোর পর আপনার মতো একজন সাবেক ক্যাপ্টেন বর্তমান ক্যাপ্টেনকে ছোট করার জন্য ক্যাপ্টেনের বক্তব্য আসার পর ঠিক যেভাবে মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আপনার স্টেটমেন্ট পাঠালেন, এবং পুরো স্টেটমেন্টটাই হচ্ছে ক্যাপ্টেন যা বলেছে সব ভুল, আপনি একলাই ঠিক। এন্ড অফ দ্য ডে সেটা মানুষ খুব একটা না, একদমই খায় নাই। লিটন কুমার দাসকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, তার সেলফ কনফিডেন্স নিয়ে, তার পারফরমেন্স নিয়ে, তাকে আমরা যেভাবে দেখতে চাই, তিনি নিজের পারফরমেন্স, নিজের অস্তিত্ব, নিজের যোগ্যতাকে অনেক ক্ষেত্রেই বিশ্বাস করেন না। সেই অবিশ্বাসের জায়গা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক সমালোচনা থাকতে পারে। বাট আপনি যত বড় নির্বাচক হন না কেন, যত বড় এক্স ডিরেক্টর হন না কেন, মাথায় রাখা উচিত ছিল লিটন বাংলাদেশের 18 কোটি মানুষের ক্যাপ্টেন, পরের বিশ্বকাপের ক্যাপ্টেন। মাহিদুল অঙ্কনকে দলে রেখেছেন, শামীমকে রাখেন নাই। আজকে শামীমকে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছিল, তিনি 11-এও থেকেছেন। লিটন কুমার দাস, থ্যাংক ইউ এগেইন, থ্যাংক টু ইউ। আপনাকে তো আমি আর আসসালামু আলাইকুম দিতে পারছি না, আপনি যে গার্ড শো করে শামীমকে আজকের 11-এ রেখেছেন, এটার জন্য থ্যাঙ্কস। ক্যাপ্টেনের চয়েসে, কোচের চয়েসে বাংলাদেশের 11 হবে, দ্যাটস ফাইনাল, এবং সেটাই হওয়া উচিত। লিটন সেটা করেছে। এই ম্যাচটা দেখুন কতগুলো প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে শেষ ম্যাচ, সেটা বলছিলাম, সেই শেষ ম্যাচে বাংলাদেশে এটা অলমোস্ট ডে ম্যাচ। কেন গুরুত্বপূর্ণ জানেন? শিডিউলটা দেখে আসেন। যে 4টা দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে, কলকাতায় হবে যার 3টা, আরেকটা হবে মুম্বাইতে। বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাচই হচ্ছে অলমোস্ট ডে ম্যাচ, সন্ধ্যা 6টার কোনো ম্যাচ নাই। বাংলাদেশ তাদের শেষ ম্যাচে এসে অন্তত সেই ডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। আমাদেরকে অন্য চিন্তা করতে হবে, বিশ্বকাপ কেন্দ্রিক চিন্তা করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। নাম্বার 1। নাম্বার 2, ঘটনা যাই ঘটুক না কেন, বাংলাদেশ দলের টপ 4-এ চেঞ্জ হচ্ছে না, and which is very much correct, I support it. টপ 4 জন ব্যাটসম্যান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, সাইব হাসান, তারা যতই ফেল করুক আর সাকসেসফুল হোক, তাদেরকেই টপ 4-এ খেলতে হবে। এবং আজকের যে শিফটিংটা হয়েছে, সাইবকে উপরে ওঠা হয়েছে, লিটন তার পজিশন 3-এ ছিলেন, পারভেজ হোসেন ইমন 4 নম্বরে নেমেছেন, কি করতে পারেন দেখিয়েছেন। তার যে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হিসাব, প্রথম 3টা স্কোর প্রত্যেকটাই ছক্কা ছিল। শেষে গিয়ে যে 4টা মেরেছেন, সেই 4 মন খারাপ করেছে। যে ইমন যে 4টা মারলো, ওটা এক হাতের জন্য ছক্কা হতে পারে নাই, উইনিং শট ছিল। হোয়াট অ্যাবাউট তানজিদ হাসান তামিম? একটু আগে বলছিলাম যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে কনসিস্টেন্ট টি-20 ব্যাটার। 5 ইনিংসের মধ্যে